আওয়াজ এত উঁচা কেন বাতি যা খবর কি? তবে দুঃখের বিষয়, এবার ঈদে আমরা তার খামার থেকে কোনো গরু দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু এখন আর কোনো গরু নেই। ইনশাল্লাহ আপনারা গরু পালেন, গরু পাললে গরুর আয় ভালো অবস্থায় আছে এবং ভালো অবস্থায় থাকবে। দর্শক, আমি এখন অবস্থান করছি সাভারের ফুলবাড়িয়া এলাকায়, যেখানে কিনা জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বাড়ি। আমার ঠিক পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন মনোয়ার হোসেন ডিপজলের বাড়ির গেট দেখা যাচ্ছে। আপনারা সকলে অবগত রয়েছেন, তার কিন্তু জনপ্রিয় একটি গরুর ফার্ম এখানে রয়েছে। তবে পরিতাপের বিষয় হচ্ছে, 1 বছর আগে কিন্তু সেই খামার বিক্রি হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু এখন আর কোনো গরু নেই। অর্থাৎ যে খামারে একটা সময় প্রায় শতাধিক গরু ছিল, সেখানে কিন্তু এখন শূন্যতা বিরাজ করছে। আমরা বিষয়টি আগে অবগত ছিলাম না, এখানে এসে এই মাত্রই এটা অবগত হলাম এবং আমাদের মাধ্যমে সমগ্র দেশে আপনারাও অবগত হচ্ছেন। তো বিষয়টা বেশ অবাক হয়েছি আমরা। এবং খবরটা যেমনটা জানতে পেয়েছি, ডিপজল উনি এইখানে অবস্থান করতেন, অর্থাৎ এই বাড়িতে বসবাস করতেন। ঠিক সেই সময় এই খামারটা ছিল, তিনি নিজে রক্ষণাবেক্ষণ করতেন, দেখাশোনা করতেন। যখন থেকে নির্বাচন হলো, নির্বাচনের পরবর্তী সময়টায় তিনি অত্র বাড়ি ছেড়ে তিনি বাংলাদেশের বাইরে পরিবার সহ চলে যায় এবং তার সাথে সাথে কিন্তু এই খামার বিক্রি করে দেওয়া হয়েছে, খামারের গরু বিক্রি করে দেওয়া হয়েছে। এবং বর্তমানে এটা কিন্তু একদমই শুনশান নীরবতা বিরাজ করছে তার এই বাড়িতে এবং অত্র এলাকায় তার গরুর খামারে। তো দর্শক, ঈদের এই সময়টায় কিন্তু অনেক মানুষই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন যে ডিপজল সাহেবের যেই খামার, সেখানে কি কি গরু উঠেছে, কেমন দৃষ্টিনন্দন গরু এবারকে দেখা যাবে। তবে দুঃখের বিষয়, এবার ঈদে আমরা তার খামার থেকে কোনো গরু দেখতে পাচ্ছি না, কেননা তার খামারের সেই অস্তিত্ব এখন আর নেই। আগমন শুভেচ্ছা স্বাগত।